নারিকেল জিঞ্জিরা বা সেন্ট মার্টিন শুধু একটি প্রবাল দ্বীপ নয়, এটি এখন এশিয়ার ভূরাজনীতির তুরুপের তাস। কেন খোদ আমেরিকার নজর এই দ্বীপের উপর? কেন বলা হচ্ছে এই দ্বীপটি যার দখলে থাকবে পুরো দক্ষিণ এশিয়া তার হাতের মুঠোয়? আমেরিকা কি সত্যি এখানে ঘাঁটি বানাতে চায়, নাকি এর পেছনে আছে চীনের উত্থান ঠেকানোর গভীর কোনো নীলনকশা? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন সত্য যা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দেখুন, গত কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা কথা খুব চাউর হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুমের আড্ডা, সবখানেই একই প্রশ্ন: আমেরিকা কি সত্যি সেন্ট মার্টিন নিয়ে নিতে চায়? যদিও আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বারবার বলছে, না, আমরা বাংলাদেশের কোনো ভূখণ্ড চাই না, আমরা শুধু বন্ধুত্ব চাই। কিন্তু ভূরাজনীতির ইতিহাসে একটা কথা আছে: ধোঁয়া যখন আছে, আগুন তো কোথাও না কোথাও জ্বলছেই। সহজ একটা প্রশ্ন করি, আমেরিকার হাতে হাজার হাজার নিউক্লিয়ার মিসাইল, প্রশান্ত মহাসাগরে তাদের বিশাল সব বিমানবাহী রণতরী, তবুও কেন বাংলাদেশের এই নারিকেল গাছের দ্বীপটির দিকে তাদের নজর থাকবে? উত্তরটা লুকিয়ে আছে একটা শব্দে: লোকেশন। আজ আমরা ম্যাপ ধরে ধরে দেখব কেন এই দ্বীপটি যার দখলে থাকবে পুরো এশিয়া তার হাতের মুঠোয়। আসুন, আবেগের চশমা খুলে একটু ম্যাপের দিকে তাকাই। সেন্ট মার্টিন দ্বীপটি বঙ্গোপসাগরের একদম উত্তর পূর্ব কোণে। মিয়ানমার সীমান্ত থেকে এর দূরত্ব এতটাই কম যে ভালো বাইনোকুলার দিয়ে তাকালে হয়তো ওপারের মানুষও দেখা যাবে। সামরিক পরিভাষায় বা মিলিটারি ল্যাঙ্গুয়েজে এই জায়গাটাকে বলা হয় চোক পয়েন্ট বা শ্বাসরোধ করার পয়েন্ট। কেন জানেন? পৃথিবীর বিশাল অংশ বাণিজ্য চলে এই ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর দিয়ে। চীন, জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো দেশের বেঁচে থাকার রসদ, মানে তেল আর গ্যাস, আসে এই রুট দিয়ে, মালাক্কা প্রণালী হয়ে। এখন চিন্তা করুন, আমেরিকা যদি সেন্ট মার্টিনে একটা শক্তিশালী রাডার স্টেশন বা একটা ছোটোখাটো নৌঘাঁটি বসাতে পারে, তাহলে কি ঘটবে? তারা এখান থেকে বসে পুরো বঙ্গোপসাগরের ওপর সিসি ক্যামেরার মতো নজরদারি করতে পারবে। কোন জাহাজ ঢুকছে, কোন সাবমেরিন বেরোচ্ছে, সব তাদের নখদর্পণে থাকবে। সহজ কথায়, সেন্ট মার্টিন হলো বঙ্গোপসাগরের সেই ওয়াচ টাওয়ার যার চাবি হাতে থাকলে পুরো দক্ষিণ এশিয়ার ওপর খবরদারি করা সম্ভব। তবে এখানে একটা টুইস্ট আছে। আমেরিকার এই আগ্রহের প্রধান কারণ কিন্তু বাংলাদেশ নয়, তাদের আসল টার্গেট অন্য কেউ। কে সে? ঠিক ধরেছেন, চীন। চীন গত 20 বছর ধরে চুপিসারে ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করছে। এটাকে বলা হয় স্ট্রিং অফ পার্লস বা মুক্তার মালা নীতি। শ্রীলঙ্কার হাম্বানটোটা, পাকিস্তানের গাওয়াদর আর আমাদের ঠিক পাশেই মিয়ানমারের কিউফিউ পোর্টে চীন বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে। চীন চাইছে মালাক্কা প্রণালীর ওপর নির্ভর না করে সরাসরি বঙ্গোপসাগর দিয়ে তাদের দেশে তেল গ্যাস নিয়ে যেতে। আমেরিকা এটা খুব ভালো করেই জানে, চীন যদি একবার বঙ্গোপসাগরে তাদের সাবমেরিন বা নেভাল বেস শক্ত করে ফেলে, তাহলে এশিয়ায় আমেরিকার প্রভাব শূন্য হয়ে যাবে। সুপার পাওয়ার হিসাবে তাদের ইগোতে এটা বড় আঘাত। তাই আমেরিকার দরকার এমন একটা জায়গা যেখান থেকে তারা চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারবে। ম্যাপে স্কেল বসিয়ে দেখলে দেখবেন, সেন্ট মার্টিন থেকে চীনের সাপ্লাই লাইন কাট অফ করা আমেরিকার জন্য সবচেয়ে সহজ। অর্থাৎ চীনকে চেকমেট দেওয়ার জন্য সেন্ট মার্টিন হল আমেরিকার তুরুপের তাস। সমীকরণটা এখানেই শেষ নয়। আমাদের প্রতিবেশী মিয়ানমারের দিকে তাকালে ছবিটা আরও পরিষ্কার হবে। মিয়ানমার এখন জ্বলছে। গৃহযুদ্ধ, জান্তা সরকার আর আরাকান আর্মির সংঘাত মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি। রাখাইন রাজ্য, যা একসময় আরাকান নামে পরিচিত ছিল, সেটা সেন্ট মার্টিনের একদম নাকের ডগায়। আমেরিকা মিয়ানমারের জান্তা সরকারের ওপর খুশি নয়। তারা সেখানে দগনত্রী ফেরাতে চায় অথবা জান্তাকে সরাতে চায়। জিওপলিটিক্যাল এক্সপার্টরা মনে করেন, আমেরিকা যদি সেন্ট মার্টিনে পা রাখার সুযোগ পায়, তবে তারা খুব সহজেই মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা করতে পারবে অথবা মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে পারবে। মিয়ানমার যেহেতু চীনের খুব ঘনিষ্ঠ মিত্র, তাই মিয়ানমারকে চাপে রাখা মানে পরোক্ষভাবে চীনকেই চাপে রাখা, অর্থাৎ এক ঢিলে দুই পাখি। আপনারা কি আইপিএস বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির নাম শুনেছেন? আমেরিকা এখন মুখে মুখে সারাক্ষণ এই শব্দটা জপছে। তারা বলছে তারা চায় এই সাগর মুক্ত এবং অবাধ থাকুক। শুনতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে ফ্রি লাঞ্চ বা মাগনা খাবার বলে কিছু নেই। আমেরিকা চাইছে বাংলাদেশকে তাদের কোয়াড জোটে ভেড়াতে। তারা চাইছে বাংলাদেশ তাদের সামরিক চুক্তি বা মিলিটারি প্যাক্ট স্বাক্ষর করুক, যেমন অ্যাক্সা বা জিসোমিয়া। অনেকে আশঙ্কা করছেন আমেরিকা হয়তো সরাসরি দ্বীপ দখল করবে না, কারণ সেটা করলে বিশ্বজুড়ে নিন্দা হবে। কিন্তু তারা এমন সব চুক্তি করতে চাইছে যাতে সেন্ট মার্টিন বা চট্টগ্রাম বন্দর পরোক্ষভাবে তাদের কন্ট্রোলেই থাকে।
এটাকে বলা যায় বন্ধুত্বের মোড়কে আধিপত্য বিস্তার। এখন একটু চোখ বন্ধ করুন। তর্কের খাতিরে ধরে নিলাম কোনো এক সকালে আমরা দেখলাম সেন্ট মার্টিনে আমেরিকার পতাকা উঠছে, কিংবা সেখানে তাদের রাডার বসছে। তাতে বাংলাদেশের কি লাভ বা কি ক্ষতি? লাভের কথা জানি না, তবে ইতিহাস বলে যখনই কোনো ছোট দেশ দুই হাতির লড়াইয়ের মাঝখানে পড়েছে, সেই দেশ ঘাসের মতো পিষে গেছে। ইউক্রেনের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান। সেন্ট মার্টিনে যদি আমেরিকার ঘাঁটি হয়, চীন কি বসে থাকবে? অবশ্যই না। চীন তখন তাদের সব মিসাইল তাক করবে আমাদের এই প্রিয় দ্বীপের দিকে। বাংলাদেশ হয়ে উঠবে দুই পরাশক্তির যুদ্ধ ময়দান বা ব্যাটল গ্রাউন্ড। আমাদের পর্যটন, আমাদের নীল জলরাশি, আমাদের সার্বভৌমত্ব সব বারুদের গন্ধে হারিয়ে যাবে। আমরা কি চাই আমাদের প্রিয় নারিকেল জিঞ্জিরার দ্বিতীয় ইউক্রেন হোক? সেন্ট মার্টিন শুধু পাথরের টুকরো নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের অংশ। এটি আমাদের গর্ব। আমেরিকা তাদের স্বার্থ দেখবে, চীন তাদের স্বার্থ দেখবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেখতে হবে বাংলাদেশের স্বার্থ। আমাদের সরকার এবং নীতি নির্ধারকদের এখন সবচেয়ে বড় পরীক্ষা। কিভাবে সবার সাথে বন্ধুত্ব রেখেও নিজের ঘরের দরজা সুরক্ষিত রাখা যায়। কারণ স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, তা রক্ষা করা আরও কঠিন। এতক্ষণ তো অনেক জিওপলিটিক্স শুনলেন, এবার আপনাদের পালা। আপনার কি মনে হয়, বাংলাদেশের কি উচিত কোনো পরাশক্তির জোটে যাওয়া, নাকি নিরপেক্ষ থাকাই আমাদের জন্য নিরাপদ? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। ভিডিওটি যদি আপনার চিন্তার জগৎকে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের দেশের ম্যাপটাকে ভালোবেসে আগলে রাখুন। আল্লাহ হাফেজ।